কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমি যে প্রশ্নগুলো আজকে সলভ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রশ্নগুলো হলো, ন্যাটো বর্তমান সদস্য সংখ্যা কতজন? ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা হলো 32টি। সুইডেন মার্চ 2024-এ সর্বশেষ সদস্য হিসাবে এই জোটে যোগদান করে। ইতিহাসে প্রাচীনতম সামরিক জোট কোনটি? অ্যাংলো পর্তুগিজ জোট। রাজনৈতিক ও সামরিক জোটের নাম কি? রাজনৈতিক। ন্যাটো গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করে। কোনটি সামরিক জোট নয়? নাফটা। ন্যাটোর প্রধান কে? ন্যাটোর প্রধান হলেন মার্ক রুটে। ন্যাটোর 31তম সদস্য দেশ কোনটি? ফিনল্যান্ড। তমদ্দুত মজলিসের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। তমদ্দুত মজলিস কবে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে 1 বা 2 সেপ্টেম্বর। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা পুস্তিকাটি কবে প্রকাশিত হয়? 1947 সালে 15 সেপ্টেম্বর। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা কোন সংগঠন প্রকাশ করে? তমদ্দুত মজলিস। তমদ্দুত মজলিসের প্রথম সভাপতি কে ছিলেন? দেওয়ান মোহাম্মদ আজরফ। তমদ্দুত মজলিসের পত্রিকা সৈনিক কবে প্রথম প্রকাশিত হয়? 1948 সালে 14 নভেম্বর। তমদ্দুন শব্দের অর্থ কী? নাগরিকতা, নগর সভ্যতা এবং সভ্যতা সংস্কৃতি। এই শব্দটি দিয়ে শহুরের জীবনযাত্রা, আচার সংস্কৃতি এবং সামগ্রিক সভ্যতাকে বোঝানো হয়। ভাষা আন্দোলনের মুখপত্রের নাম কী ছিল? সাপ্তাহিক সৈনিক পত্রিকা। 1948 সালের 14 নভেম্বর এটি প্রথম প্রকাশিত হয় এবং বাংলা ভাষা আন্দোলনের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ্তাহিক সৈনিক পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কথাশিল্পী শাহেদ আলী। বাংলা ভাষার প্রতিষ্ঠাতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? রফিক উদ্দিন আহমদ। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম হল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এটি তমদ্দুত মজলিসের উদ্যোগে 1947 সালে 15 সেপ্টেম্বর প্রকাশিত হয়। কে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? জহির রায়হানের লেখা আরেক ফাল্গুন। ভারতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য নারী সাহিত্যিক বা কবি হল স্বর্ণকুমারী দেবী। বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। 21-এর প্রথম সংকলনের নাম কি ছিল? 21শে ফেব্রুয়ারি। এই সংকলনটির সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। এটি 1953 সালে প্রকাশিত হয়। 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আবু সালেহ। 19 মে কোন দিবস? প্রতি বছর 19 মে ভাষা শহীদ দিবস হিসাবে পালিত হয়। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে ছিলেন? রহিমুন নিসা। বাংলা সাহিত্যের আদি কবি হলেন লুইপা এবং সবরপা। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হল বেগম সুফিয়া কামাল। বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা হল দিকদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল সমাচার দর্পণ। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল? তার ডাকনাম ছিল আবাল। 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান হলো ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এটি ভাষা সৈনিক গাজীউল হক রচনা করেন। বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি? কপালকুণ্ডলা। চর্যাপদের প্রথম বাঙালি কবি কে ছিল? ভু-সু-কু-পা। গ্রিনল্যান্ড নিয়ে এখন আলোচনা করব। গ্রিনল্যান্ড হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ যা উত্তর আমেরিকা মহাদেশের সুদূর উত্তর-পূর্বে অবস্থিত। এটি রাজনৈতিকভাবে ডেনমার্ক রাজ্যের একটি অংশ। গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে? গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে। গ্রিনল্যান্ড পৃথিবীর কোথায় অবস্থিত? গ্রিনল্যান্ড আর্কটিক মহাসাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত, কানাডার উত্তর-পূর্বে এবং আইসল্যান্ডের উত্তরে পশ্চিমে। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো ভোলা দ্বীপ। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। বাংলাদেশের সবচেয়ে ছোট দ্বীপ কোনটি? নিঝুম দ্বীপ, হাতিয়া উপজেলার একটি ছোট দ্বীপ। এটি বাংলাদেশের নোয়াখালী জেলায় অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের 3টি সবচেয়ে শক্তিশালী সদস্য কোনগুলো? ফ্রান্স, ইতালি এবং জার্মান। এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বর্নিও। বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন দ্বীপ। সবচেয়ে
ছোট দ্বীপ কোনটি? নাউরু। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ মাদাগাস্কারকে তুলে ধরা হয়েছে। আনটসো এর ফুল নাম কি? ইউনাইটেড নেশন ট্রাস্ট সুপারভিশন অর্গানাইজেশন। ইউএনটিএসও এর সদর দপ্তর জেরুজালেমে অবস্থিত। 25শে মার্চ কী দিবস? জাতীয় গণহত্যা দিবস। 25 মার্চের সাংকেতিক নাম কি? অপারেশন সার্চলাইট। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা হলো যশোর। বাংলাদেশের পুরো নাম ইংরেজিতে কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমি এই প্রশ্নগুলো নেট থেকে কালেক্ট করেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্রশ্নগুলো আপনারাও পড়তে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।